নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম এক বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছিলাম, আর নিয়েছিলাম দু টুকরো পেঁয়াজ। পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে। রসুন বাটা করেছিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুনটা হালকা একটুখানি ভেজে নিয়ে তারপর বেটে নিয়েছিলাম। তারপরে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছিলাম। পেঁয়াজ কলি, আলু ভাজা আর করেছিলাম রুই মাছের ঝাল। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে রুই মাছের ঝালটা করেছিলাম। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম টমেটো খেজুরের চাটনি। এর মধ্যে আমি কাজু কিশমিশও দিয়েছি। আর ১ গ্লাস জল তো আছেই। এই আয়োজনটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও একটি খাবার থালিতে রেখেছিলাম ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ১ টুকরো পাতিলেবু আর নিলাম ২ টুকরো শসা। আর করেছিলাম আলু পোস্ত। পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে যেইভাবে আমরা আলু পোস্ত করি সেইভাবেই তৈরি করেছি। আমি আলু পোস্ততে একটুখানি হলুদ দিই, আবার অনেকে হলুদ ছাড়াও করেন, দুভাবেই কিন্তু আলু পোস্ত তৈরি করা যায়। আলু পোস্তর সাথে খাওয়ার জন্যে পাতলা করে মুগ ডাল, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মুগ ডালটা তৈরি করেছি। আর করেছিলাম খাসির মাংস কষা, কষা করে। সমস্ত মসলা দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে নয়, কড়াইয়েই তৈরি করেছিলাম। পেঁয়াজ ভেজে আমি ঢাকা দিয়ে অল্প জল দিয়েছিলাম। একদম জল ছাড়া তো খাসির মাংস সেদ্ধ করা যাবে না। কষা, কষা করে খাসির মাংসটা তৈরি করে সেটা নিয়ে নিলাম। আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম ২ টো গুড়ের সন্দেশ আর ১ গ্লাস জল তো আছেই। এই দুটি আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।